আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি তো তোমাদেরকে দুইটা হুকুম, এক নম্বরে হলো ঈমান, দ্বিতীয় নম্বরে তাকওয়া অর্জন করার কথা বলেছি। আর আমার পয়গম্বর তোমাদেরকে কিছু বলেছে কিনা আল্লাহর পয়গম্বরের কাছে শুনে দেখো। সাহাবা ইকরাম আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা জিনিস চেয়েছে, আপনি কি কিছু চান নাকি? আল্লাহর পয়গম্বর একটা হাদিস বর্ণনা করলেন। হাদিসের কিতাবের ভিতরে আসছেন যে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসা আছেন। এমন সময় একজন সাহাবী, যে একেবারেই মুরব্বী হয়ে গেছে, গায়ে কোনো শক্তি নাই, বল নাই, যার নাম হলো আউফ ইবনে মালিক আল আসগারি, সে এসে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, একটা সপ্তাহ যাবৎ ঘরে কোনো খাবার হয় না, একটা সপ্তাহ যাবৎ চুলায় কোনো আগুন জ্বলে না, এমন একটা বিপদের ভিতরে পড়েছি। রিজিক আসার মাধ্যম ছিল একজন সন্তান, আমার একজন সন্তান, সে সারাদিন কাজ করত, সন্ধ্যার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসতো। এক সপ্তাহ যাবৎ সন্তানকে কাফেরেরা বন্দি করে ফেলেছে, এক সপ্তাহ যাবৎ ঘরে কোনো খাবার নাই, এক সপ্তাহ যাবৎ ঘরে কোনো খাদ্য খাবার আসে না। এমন একটা পরিস্থিতির ভিতরে পড়েছি, এমন একটা বিপদের ভিতরে পড়েছি, আমি নিজে যে কাজকর্ম করব এমন কোনো শক্তি নাই। এই বিপদ থেকে কিভাবে আমি উদ্ধার হইতে পারি? এই মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে কি কাজ করলে এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করব? আর আমরা ওই সময় হইলে কি করতাম? কোনো জায়গায় কোনো লাইন পাচ্ছি না, সন্তানকে জেলের ভিতরে বন্দি করে দিয়েছে, ঘরে কোনো খাদ্য খাবার নাই, টাকা পয়সা নাই, দুই কপি ছবি উঠায়া এনজিওর দরজায় চলে যাইতাম, ঠিক না বে ঠিক? কোনো পথ খোলা নাই, এনজিওর কাছ থেকে 50,000 টাকা উঠাই নিয়ে আসি, এখন এই টাকা দিয়ে কিছুদিন চলি। করোনার ভিতর আমি চাঁদপুরে ছিলাম, একজন ব্যক্তি একেবারে গালে কোনো দাঁত নাই, কিছু নাই, চলতে ফিরতে তেমন পারছে না। কিছু লোক বুদ্ধি দিয়েছে যে আপনি এনজিওর কাছ থেকে 1 লাখ টাকা উঠান, আপনার তো আর বাঁচার কোনো লাইন আমরা দেখছি না, একবারে বিরুদ্ধ হয়ে গেছেন, 1 লাখ টাকা উঠান, যদি করোনার সময় মৃত্যুবরণ করেন এনজিওর তো আপনার টাকাগুলো মাফ করে দেবে। এখন বিরুদ্ধ মানুষ, এই কথা ভালোই লাগছে যে 1 লাখ টাকা যদি উঠাইতে পারি, করোনা তো মুরব্বী মানুষের হবেই নিশ্চিত, এই আশা নিয়ে সে 1 লাখ টাকা উঠাইছে। উঠানোর পরে টাকা নিয়ে এসে সে খরচ করে ফেলছে, যে এখন আমার তো মৃত্যু একেবারেই কাছে চলে আসছে, আর খবরে বলছে যে বিরুদ্ধ মানুষের করোনায় বেশি ধরছে। এখন 1 লাখ টাকা উঠায় নিয়ে বাড়িতে আসছে, কিছুদিন পরে 15-20 হাজার খরচ করছে। তার স্ত্রী একেবারে, সেও আরও বিরুদ্ধ, তার করোনা হয়েছে, এখন হাসপাতালে নিয়ে গেছে, বিভিন্ন করোনার সময় যে নিয়ম কানুন ছিল তার ভিতরে রাখছে, বাকি যে টাকা ছিল সব শেষ হয়ে গেছে। পক্ষান্তরে তার স্ত্রী করোনায় মৃত্যুবরণ করছে, কিন্তু যে উদ্দেশ্যে সে টাকা উঠাইলো সে এখনো পর্যন্ত জীবিত আছে। এর জন্য হায়াত মৌতের মালিককে আল্লাহ তাআলা, সে পরিকল্পনা করছে যে আমি মৃত্যুবরণ করবো, 1 লাখ টাকা উঠায় কিছু টাকা জমায়ে রাখবো, এবং যে কয়দিন বাঁচি আমি একটু ভালোভাবে চলবো। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওমা কারু ওমা কার আল্লাহ, দুনিয়াতে তুমি যত কৌশল অবলম্বন করো না কেন বান্দা, আমি আল্লাহ তাআলা সমস্ত কৌশল করে নেওয়ালা। তুমি নিজেই মৃত্যুবরণ করার জন্য এনজিওর থেকে টাকা উঠাইছো, কিন্তু তোমার মৃত্যু আরও দেরি আছে। তোমার স্ত্রী ওই এনজিওর সুদের টাকায় তোমার স্ত্রীর চিকিৎসা হবে, এবং ওই টাকা নিয়েই মৃত্যুবরণ করবে, তুমি আরও অসহায়ের ভিতরে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে বিপদের ভিতরে পড়লেই এনজিওর দরজায় যেও না। অনেক চাষি মাঠে ক্ষেত খামারে ধান লাগাবে, বিভিন্ন ফসল ফলাবে, এনজিওর থেকে টাকা নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন ওই ফসলের ভিতরে আমি আল্লাহ তাআলা কোনো বরকত রাখবো না, তোর ফসলের ভিতরে আমি আল্লাহ তাআলা গজব রেখে দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, মুসিবতের ভিতরে পড়েছো, আমার এই 3টা সুন্নাত যদি পালন করতে পারো, ওই মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। 1 নম্বরে হলো, আউফ ইবনে মালিক আল আসগারি এসে তার হালাত বর্ণনা করলেন, আল্লাহর পয়গম্বর 3টা উপদেশ দিলেন, 3টা কাজ করতে বললেন। আউফ ইবনে মালিক আল আসগারিকে ডাক দিয়ে বললেন, হে আউফ ইবনে মালিক আল আসগারি, তোমার শরীরের ভিতরে শক্তি নাই, তোমার গায়ে কোনো বল নাই, তুমি কাজ কাম করতে পারবা না, কিন্তু ওই পাখির বাসার দিকে তাকায় দেখো, ছোট্ট ছোট্ট পাখির বাচ্চারা তার মায়ের দিকে তাকায় আছে। মা কোন সময় আদার নিয়ে আসবে, তার গালের ভিতরে আদার ঢোকায়া দেবে। তারাও তো কোনো কাজ কাম করে না, কিন্তু তাদের রিজিক দেন কে? আল্লাহ তাআলা। সমুদ্রের তলদেশে তিমি মাছগুলো থেকে হাজার হাজার টন খাবার খায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা, তোমার ছোট্ট একটা পেটের ভিতরে খাবার দেওয়ার জন্য সুদ এবং হারাম বিভিন্ন পন্থায় টাকা উপার্জন করতেছো। এত টাকা তোমার প্রয়োজন নাই, এত বিল্ডিং বালাখানার তোমার প্রয়োজন নাই,
তারপরেও তুমি সেই কাজগুলি করতেছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমাকে দুনিয়াতে পাঠানোর আগেই 50,000 বছর আগে তোমার রিজিক সম্পর্কে আমি আল্লাহ তাআলা আমার খাতায় লিপিবদ্ধ করে রেখেছি। দুনিয়াতে যাওয়ার পরে ওই টাকাটাই তোমার কাছে আমি আল্লাহ তাআলা দেব, কিন্তু তুমি ইচ্ছা করলে ধৈর্য ধরে সবর করে, অবশ্যই সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে তুমি হালাল পথে ওই টাকাটাও নিয়ে আসতে পারো। আবার তোমার ধৈর্য সচ্ছে না, তুমি হারাম পথে বিভিন্ন মাধ্যমে তুমি আবার ওই টাকাটা তোমার কাছে নিয়ে আসতে পারো। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তোমাকে পৃথিবীতে আমি আল্লাহ তাআলা পাঠানোর আগে তোমার রিজিক আমি বরাদ্দ করে রাখছি। ও বান্দা, তোমার রিজিক নিয়ে তোমার পেরেশানি করতে হবে না। তুমি মনে করেছো চাকরি তোমার রিজিক দেনেওয়ালা, ব্যবসা তোমার রিজিক দেনেওয়ালা, কিন্তু ব্যবসা তোমার রিজিক দেনেওয়ালা নয়, চাকরি তোমার রিজিক দেনেওয়ালা নয়, একমাত্র আমি আল্লাহ তোমার রিজিক দেনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। তাওফ ইবনে মালিক আল আসগারীকে আল্লাহর পয়গম্বর নসিহত করলেন এবং 3টা উপদেশ দিলেন। 1 নম্বরে ডাক দিয়ে বলেন, আউফ, তোমার তো এখন কাজ করাও সম্ভব না, তোমার শরীরের ভিতরে আর কোনো শক্তি নাই। এর ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করত না, আর আপনি আমার সামনে পাথরের আঘাত সহ্য করবেন, আমি এটা কোনোদিন মানতে পারি না। তখন আল্লাহর পয়গম্বর যায়েদ বিন হারেসাকে ডাক দিয়ে বললেন, ও যায়েদ, আমি যদি আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ তায়েফের মানুষদেরকে আপনি ধ্বংস করে দেন, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দেবে, কিন্তু আমি রহমাতাল লিল আলামিন তায়েফের মানুষদেরকে ধ্বংস করার বদদুয়া আমি আল্লাহর কাছে করব না। তায়েফ একবার পিছে যায়, যায়েদ একবার পিছে যায়, একবার সামনে যায়, আল্লাহর পয়গম্বরের পাথরগুলো ঠেকায়। এমন একটা পর্যায়ে এসে গেল আল্লাহর পয়গম্বরের শরীর থেকে টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেল। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার পয়গম্বরের শরীর থেকে যদি রক্ত জমিনে পড়ে যায় তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না, তায়েফের মানুষকে এখনই ধ্বংস করে দেব। ও জিবরাইল, আমার পয়গম্বরের শরীরের রক্ত জমিনে পড়ার আগে তুমি আমার পয়গম্বরের রক্তের হেফাজত করো। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন মুহূর্তের ভিতরে জমিনে এসে আল্লাহর পয়গম্বরের রক্ত জমিনে পড়ার আগেই সে হেফাজত করে ফেললেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তায়েফের ময়দানে ওই সময় যদি আমার পয়গম্বরের 1 ফোঁটা রক্ত জমিনে পড়তো তাহলে আমি সঙ্গে সঙ্গে কিয়ামত কায়েম করে দিতাম এবং তায়েফের মানুষদেরকে আমি জমিন উল্টাইয়া তাদেরকে চাপা ধ্বংস করে দিতাম। আল্লাহর পয়গম্বরের রক্ত আল্লাহ তাআলা জমিনে পড়তে দিলেন না। আল্লাহর পক্ষ থেকে চলে আসলো বাণী, জিবরিল আমিন এসে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি যদি হুকুম দেন তাহলে 2টা পাথর দিয়ে 2টা পাহাড় দিয়ে তায়েফের মানুষদেরকে চাপা দিয়ে ধ্বংস করে দেব। কিন্তু আমার আপনার পয়গম্বর কেমন রহমাতাল লিল আলামিন। জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তায়েফের মানুষদেরকে ধ্বংস করার জন্য আমি মোহাম্মদ আসি নাই, আমি মোহাম্মদ তো আসছি রহমাতাল লিল আলামিন হিসেবে। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ও নবী, তায়েফের মানুষদেরকে তো, তায়েফের মানুষেরা আপনাকে তো অসম্মান করলেন, আপনার উপরে পাথরে নিক্ষেপ করলেন, এরপরও আপনি তাদের পক্ষ হয়ে কথা বলছেন, এটা কেমন কথা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, তায়েফের মানুষেরা এখন আমাকে চিনতেছে না, কিন্তু এমন একটা সময় আসবে এই তায়েফ থেকে মানুষ যে আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এমন পরিস্থিতি শিকার হওয়ার পরেও সে মানুষদের জন্য বদদুয়া করলেন না। এই শিক্ষাগুলোই তো আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে গেছেন। আর আজকে আমরা কি করি? একজনকে দাওয়াত দিয়েছি, শোনে নাই, পরের দিন আর দাওয়াত দিই না, তার প্রতি গীবত করা আমরা শুরু করে দিই। কিন্তু রবিউল আউয়াল মাসে আমরা রসুলের সিরাত শুনতেছি, রসুলের আদর্শ শুনতেছি, রসুলের গালের উপরে ইহুদি থাপ্পড় বসাইয়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর তার হাত ধরে বলতেছেন, ভাই আপনার হাতে কি বেশি আঘাত লাগছে নাকি? ইহুদি এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আদর্শগুলি আমার পয়গম্বর আমাদের জন্য রেখে গেছেন। এই আদর্শগুলি যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রসুলের আদর্শে যদি আদর্শিত হইতে পারো তাহলে মৃত্যু বরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে।
আল্লাহ তাআলার ইবাদত করা, অন্য কিছু নয়। ইবাদত করতে গিয়ে আমরা দুনিয়াতে চলতে গিয়ে একটা কারণেই আল্লাহর ইবাদত আমরা করতে পারি না, সেটা হলো কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ ক্ষেত খামারে বিভিন্ন কাজে কামে ব্যস্ত, নামাজ কালামের সময়ই হয় না। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, 5টি জিনিস যদি আমি আল্লাহ তাআলাকে তোমরা বুঝাইয়া দিতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিক নিয়ে কোনো টেনশন থাকবে না, রিজিক নিয়ে তোমার কোনো মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না যে আজকে আমার রিজিকটা আসতেছে না, এমন কোনো কষ্ট থাকবে না। 5টি জিনিস যদি আমি আল্লাহ তাআলাকে বুঝাইয়া দিতে পারো। কিন্তু আমরা কি করি? আল্লাহ তাআলা বলেছেন তোমাদের প্রত্যেকটা দুনিয়াতে চলতে গিয়ে সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা ইন্নাহু লাকুরআনুন কারীম ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে যে কোরআন ছিল, এই সম্মানিত কিতাবের ভিতরে আমি আল্লাহ তাআলা সব কিছু রেখে দিয়েছি। তোমার জিন্দেগিতে চলতে গিয়ে যে মুসিবতের ভিতরে পড়ো না কেন, সেই বাধার ভিতরে পড়ো না কেন, কোরআন খুলে দেখো, কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা সমাধান দিয়ে রাখছি। কিন্তু আজকে একটু অভাবের ভিতরে পড়লে আমরা কি করি? এনজিওর কাছে যাই, সুদে টাকা নিতে যাই, বিভিন্ন খারাপ দিকে আমরা দৌড়ায় চলে যাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এক টুকরো হারাম যদি তোমার অন্তরের ভিতরে, তোমার শরীরের ভিতরে ঢোকে, আর ওই হারাম থেকে যদি 1 ফোঁটা রক্তও তোমার শরীরের ভিতরে তৈরি হয়, তাহলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, 5টি জিনিস যদি আমি আল্লাহ তাআলাকে বুঝাইয়া দিতে পারো, তোমার রিজিক নিয়ে কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ 5টি জিনিস কি আমাদেরকে আপনি বুঝাইয়া বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কোরআন খুলে দেখো। কোরআন যখন খোলা হলো, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 9 নম্বর পারার ভিতরে বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হে মুমিন, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে প্রথমত 2টা জিনিস চাই। এই 2টা জিনিস যদি বুঝাইয়া দিতে পারো, তোমার রিজিক নিয়ে কোনো টেনশন নাই। রিজিকের সমস্যার ভিতরে পড়ো, চেয়ারম্যানের দরজায় দরজায় দৌড়াও যে রিলিফের কোনো চাউল আসছে কিনা, কোনো টাকা পয়সা আসছে কিনা, কোনো বরাদ্দ আসছে কিনা, এইভাবে দুনিয়ার দিকে দৌড়াও। হে মুসলমান, দুনিয়ার দিকে, রিজিকের দিকে না দৌড়ায়া আমি আল্লাহ তাআলার এই হুকুমগুলি যদি মেনে চলতা, আমি আল্লাহ তাআলার কাছে যদি চাইতা, তোমার রিজিক নিয়ে কোনো পেরেশানি হইতো না, হারাম দিকে যাওয়া লাগতো না, তোমার রিজিকের জন্য সুদে টাকা নেওয়া লাগতো না, এনজিওর দরজায় যাওয়া লাগতো না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, 1 নম্বরে হলো লাউ আন্না আহলাল কুরআন আমানু। 1 নম্বরে হলো কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস আমাদেরকে আপনি বিস্তারিত বলেন। আল্লাহ কোরআনের আয়াতের ভিতরে আবার ডাক দিয়া কয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমান ওই জিনিসকে বলা হয় যে আল্লাহ তাআলার আদেশ করা বিষয়গুলি মেনে চলা, আর আল্লাহ তাআলা যে জিনিসগুলো আমাদেরকে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করা জিনিস থেকে বিরত থাকা। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আপনি কোন কোন জিনিস আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগেই আমি আল্লাহ তাআলা তোমাদের কি আদেশ করেছি, তোমাদের রিজিক কতটুকু হবে, সব কিছু আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি। তোমাদেরকে আমি সৎ পথে চলতে বলেছি, হারাম কাজ থেকে বিরত থাকতে বলেছি। এই কাজটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে ঈমান কাকে বলা হয়? আল্লাহ তাআলার আদেশ করা বিষয়গুলি মেনে চলা, আর আল্লাহ তাআলা যে জিনিসগুলো আমাদেরকে নিষেধ করেছেন, ওই নিষেধ করা বিষয় থেকে আমাদেরকে বিরত থাকা। কিন্তু আমরা কি থাকতে পারি নাকি? আল্লাহ তাআলা যেটা আমাদেরকে নিষেধ করেছেন সেইটা আমরা বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে নামাজ পড়তে বলেছি, আজান হয়ে যাওয়ার সাথে সাথে জামাতে নামাজ পড়ার প্রস্তুতি গ্রহণ করো। এইরকমভাবে যত আদেশ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে করেছি,
সব আদেশগুলি মেনে চলবা, আর আমি আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছি নিষেধ করা কাজ থেকে বিরত থাকবা, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, দ্বিতীয় নম্বরে আপনি আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দ্বিতীয় নম্বরে হলো তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা তাকওয়া চাই। তাকওয়া কি জিনিস আল্লাহ তাআলা নিজেই আবার কোরআনের ভিতরে উত্তর দিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া হলো ওই জিনিসকে বলা হয় সর্ব অবস্থায় তোমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। তোমার অন্তরের ভিতরে গুনার কাজ করতে মনে চাইতেছে, ওই সময় যদি তোমার অন্তরের ভিতরে ধাক্কা দেয় যে এই কাজটা করতে আমার মালিক আমাকে নিষেধ করেছে, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে না দেখে আমার আল্লাহ আমাকে দেখেন। সাতবক জমিনের নিচেও যদি কোনো মানুষ, কোনো প্রাণী যদি অপরাধ করে, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখবেন কে? আর জোরে বলেন, কে দেখবেন? আল্লাহ তাআলা বলেন, সাতবক জমিনের নিচ দিয়েও যদি একটা পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমি আল্লাহ তাআলা শুনতে পাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হে মুসলমান, তাকওয়া ওই জিনিসকে বলা হয় যে আল্লাহ তাআলার ভয় সবসময় অন্তরের ভিতরে রাখতে হবে। তোমার অন্তরের ভিতরে যদি জাগ্রত হয় যে আমাকে এখন গুনার কাজ করতে মনে চাচ্ছে, জিনা করতে মনে চাচ্ছে, ওই সময় তোমার অন্তরের ভিতরে যদি ধাক্কা দেয়, তাহলে তুমি মনে করবে তুমি তাকওয়া অর্জন করে ফেলেছো। একজন তাকওয়া অর্জনকারীর কথা কিতাবের ভিতরে নিয়ে আসছেন, বেহেশতি জিওয়ারের ভিতরে নিয়ে আসছেন, যে তিনজন ব্যক্তি তুফানের ভিতরে, মরুভূমির ভিতরে দিয়ে যাচ্ছেন, পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছেন। তুফানের কারণে গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। এমন সময় কোত্থেকে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এর চাইতে বিপদ আছে নাকি? ঘরের ভিতরে প্রবেশ করছি, ঘরের অপর পাশ থেকে একজন তালা মেরে দিয়ে চলে গেছে। স্টিলের দরজা ভিতর থেকে ভাঙাও সম্ভব নয়। 1 মাসের ভিতরে এখানে বছরকে বছর চলে যাবে, মানুষও আসবে না। এর চাইতে বিপদ তো আর কিছুই হইতে পারে না। গুহার ভিতরে 3 জন আশ্রয় নিচ্ছে, মুসাফির মানুষ। কোত্থেকে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। 3 জন ওই সময় আল্লাহ তাআলার পায়ে সিজদায় পড়ে গেলেন। সিজদার থেকে মাথা উঠানোর পর একজন ডাক দিয়ে বলতেছেন, আমরা 3 জনই তো নামাজি, 3 জনই তো আল্লাহ তাআলার হুকুম মেনে চলি, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। আল্লাহ তাআলা তো আমাদেরকে বিপদে ফেলে রাখবে না। বিপদ থেকে উদ্ধার হওয়ার যে কোনো একটা পথ আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। একজন ডাক দিয়ে বলেন, ও ভাই, আমাদের জীবনে কি এমন কোনো কাজ আছে নাকি যেই কাজটা শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করেছি, যেই কাজটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করেছি? আমার জীবনের সব চাইতে যত ভালো কাজ আছে এর ভিতরে সব চাইতে উত্তম ভালো কাজ কোনটা? একজন ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি। কি ভালো কাজ করেছি? তাকওয়া কাকে বলে বোঝানোর জন্য এই কথাটা বলতেছে। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, একদিন আমার চাচাতো বোন আমার কাছে এসে ডাক দিয়ে বললেন, ও ভাই, অনেক বড় অভাবের ভিতরে পড়েছি, অসহায়ের ভিতরে পড়েছি, কিছু টাকা পয়সা প্রয়োজন, কিছু টাকা আমাকে ধার দিবা নাকি? আমার সুন্দরী চাচাতো বোনকে আমি দেখে ওই সময় ডাক দিয়ে বললাম, তোমাকে আমি টাকা ধার দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার সাথে তোমাকে খারাপ কাজে লিপ্ত হইতে হবে। ওই সময় আমার চাচাতো বোন আমাকে অনেক বোঝাইলো যে ভাই, আমি অসহায়ের ভিতরে পড়েছি, দরিদ্রের ভিতরে পড়েছি, এই জন্য তোমার কাছে আমি কিছু টাকা ধার চাইতে আসছি, কর্জ চাইতে আসছি, কর্জে হাসানা নিতে আসছি। তুমি বিনিময়ে আমার সাথে অপকর্ম করার জন্য আমাকে বলতেছো যে কাজ তুমি আমার সাথে করতে চাচ্ছ, ঘরের ভিতরে এই কাজ দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা আমাদের এই অপকর্মের খবর নিশ্চিত পেয়ে যাবে। আল্লাহ তাআলাকে তুমি ভয় করো। এই কথা যখন আমাকে বললেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করি নাই। যখন সব প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেল, খারাপ কাজ শুরু হয়ে যাবে, এমন সময় আমার চাচাতো বোন আবার আমাকে ডাক দিয়ে বললেন, ভাই,
যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাদেরকে রিজিক দেন, ওই আল্লাহ তাআলাকে আর একটু ভয় করা যায় কিনা দেখো। এই কথা বলার সাথে সাথে আমি খারাপ কাজ থেকে বিরত হয়ে গেলাম। ওই সময় আমার অন্তরের ভিতরে এত যে আমি খারাপ কাজে আর সামনের দিকে আগাইতে পারলাম না। এই কাজটা শুধুমাত্র আমার মালিকের জন্য আমি করেছি। বলেন না সুবহানাল্লাহ। একেই বলা হয় তাকওয়া। ওই সময় তার অন্তরের ভিতরে ধাক্কা দিয়েছেন যে তুই খারাপ কাজে লিপ্ত হচ্ছিস, দুনিয়ার কোনো মানুষ তোকে যদি না দেখে, যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তাআলা নিশ্চিত তোকে দেখবে। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, ওই সময় আমি খারাপ কাজ থেকে বিরত হয়ে তাকওয়া অর্জন করলাম, শুধুমাত্র আমার সৃষ্টিকর্তাকে আমি ভয় করলাম। এই কথা বলার সাথে সাথেই গুহার ভিতরে যে পাথরে সে গুহার মুখটা বন্ধ করে দিয়েছিল, সঙ্গে সঙ্গে পাথরটা কিছু দূর সরে গেল এবং আরও দুইজন ব্যক্তি ছিল, তাদের এই জীবনের সবচাইতে উত্তম কাজ যেই কাজটা আল্লাহর জন্য করেছিল ওই কথাগুলো বর্ণনা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। বাকি দুইজন আমিন বললেন। আল্লাহ তাআলা গুহার ভিতর থেকে তাদেরকে মুক্ত করে দিলেন। ওই দুইজনের কথা বলবো না। এই ব্যক্তিটা কি পরিমাণ তাকওয়া অর্জন করেছেন, খারাপ কাজ করার জন্য সব কিছু প্রস্তুতি গ্রহণ করে ফেললেন, ঘরের ভিতরে আর কেউ দেখবে না। ওই সময় সে তাকওয়া তার অন্তরের ভিতরে ধাক্কা দিল, সে খারাপ কাজ থেকে বিরত হয়ে গেলেন। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুইটা কাজ যদি কোনো মুসলমান, এক নম্বরে হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো তাকওয়া, এই দুইটা জিনিস যদি অর্জন করতে পারে, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এক নম্বরে হলো ঈমান, দ্বিতীয় নম্বরে হলো তাকওয়া। এই দুইটা জিনিস যদি কোনো মানুষ আমি আল্লাহকে বুঝায়া দেয়, আমি আল্লাহ তাআলা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রিজিক এবং বরকতের দরজা আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য উন্মুক্ত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করা হলো, আল্লাহ আপনি না বললেন 5টা জিনিস আপনাকে হাদিয়া হিসেবে দিলে, আপনার 5টি হুকুম মানলে আপনি দুনিয়াতে রিজিক নিয়ে ওই বান্দার কোনো পেরেশানি করা লাগবে না। 2টা জিনিস আমাদেরকে বললেন, 2টা হুকুম আপনার পালন করতে বললেন, না 3টা হুকুম কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমি তো তোমাদেরকে 2টা হুকুম, এক নম্বরে হলো ঈমান, দ্বিতীয় নম্বরে তাকওয়া অর্জন করার কথা বলেছি। আর আমার পয়গম্বর তোমাদেরকে কিছু বলেছে কিনা আল্লাহর পয়গম্বরের কাছে শুনে দেখো। সাহাবা ইকরাম আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাদের কাছে 2টা জিনিস চেয়েছে, আপনি কি কিছু চান নাকি? আল্লাহর পয়গম্বর একটা হাদিস বর্ণনা করলেন। হাদিসের কিতাবের ভিতরে আসছেন যে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসা আছেন। এমন সময় একজন সাহাবী যে একেবারেই মুরব্বী হয়ে গেছে, গায়ে কোনো শক্তি নাই, বল নাই, যার নাম হলো আউফ ইবনে মালিক আল আসগারি, সে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, একটা সপ্তাহ যাবৎ ঘরে কোনো খাবার হয় না, একটা সপ্তাহ যাবৎ চুলায় কোনো আগুন জ্বলে না, এমন একটা বিপদের ভিতরে পড়েছি। রিজিক আসার মাধ্যম ছিল একজন সন্তান, আমার একজন সন্তান, সে সারাদিন কাজ করত, সন্ধ্যার সময় আমাদের জন্য খাবার নিয়ে আসতো। 1 সপ্তাহ যাবৎ সন্তানকে কাফেরেরা বন্দি করে ফেলেছে, 1 সপ্তাহ যাবৎ ঘরে কোনো খাবার নাই, 1 সপ্তাহ যাবৎ ঘরে কোনো খাদ্য খাবার আসে না। এমন একটা পরিস্থিতির ভিতরে পড়েছি, এমন একটা বিপদের ভিতরে পড়েছি, আমি নিজে যে কাজকর্ম করব এমন কোনো শক্তি নাই। এই বিপদ থেকে কিভাবে আমি উদ্ধার হইতে পারি? এই মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাকে কি কাজ করলে এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করব? আর আমরা ওই সময় হইলে কি করতাম? কোনো জায়গায় কোনো লাইন পাচ্ছি না, সন্তানকে জেলের ভিতরে বন্দি করে দিয়েছে, ঘরে কোনো খাদ্য খাবার নাই, টাকা পয়সা নাই। 2 কপি ছবি উঠায়া এনজিওর দরজায় চলে যাইতাম, ঠিক না বে ঠিক? কোনো পথ খোলা নাই, এনজিওর কাছ থেকে 50,000 টাকা উঠাই নিয়ে আসি, এখন এই টাকা দিয়ে কিছুদিন চলি। করোনার ভিতর আমি চাঁদপুরে ছিলাম, একজন ব্যক্তি একেবারে গালে কোনো দাঁত নাই, কিছু নাই, চলতে ফিরতে তেমন পারছে না। কিছু লোক বুদ্ধি দিয়েছে যে আপনি এনজিওর কাছ থেকে 1 লাখ টাকা উঠান, আপনার তো আর বাঁচার কোনো লাইন আমরা দেখছি না, একবারে বিরুদ্ধ হয়ে গেছেন, 1 লাখ টাকা উঠান, যদি করোনার সময় মৃত্যুবরণ করেন এনজিওর তো আপনার টাকাগুলো মাফ করে দেবে। এখন বিরুদ্ধ মানুষ, এই কথা ভালোই লাগছে যে 1 লাখ টাকা যদি উঠাইতে পারি, করোনা তো মুরব্বী মানুষের হবেই নিশ্চিত, এই আশা নিয়ে সে 1 লাখ টাকা উঠাইছে। উঠানোর পরে টাকা নিয়ে এসে সে খরচ করে ফেলছে, যে এখন
আমার তো মৃত্যু একেবারেই কাছে চলে আসছে, আর খবরে বলছে যে বিরুদ্ধ মানুষের করুণায় বেশি ধরছে। এখন 1 লাখ টাকা উঠায় নিয়ে বাড়িতে আসছে, কিছুদিন পরে 15-20 হাজার খরচ করছে। তার স্ত্রী একেবারে সেও আরও বিরুদ্ধ, তার করুণা হয়েছে। এখন হাসপাতালে নিয়ে গেছে, বিভিন্ন করোনার সময় যে নিয়ম কানুন ছিল তার ভিতরে রাখছে, বাকি যে টাকা ছিল সব শেষ হয়ে গেছে। পক্ষান্তরে তার স্ত্রী করোনায় মৃত্যুবরণ করছে, কিন্তু যে উদ্দেশ্যে সে টাকা উঠাইলো সে এখনো পর্যন্ত জীবিত আছে। এই জন্য হায়াত মৌতের মালিককে আল্লাহ তাআলা, সে পরিকল্পনা করছে যে আমি মৃত্যুবরণ করবো, 1 লাখ টাকা উঠায় কিছু টাকা জমায়ে রাখবো এবং যে কয়দিন বাঁচি আমি একটু ভালোভাবে চলবো। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওমা কারু ওমা কার আল্লাহ, দুনিয়াতে তুমি যত কৌশল অবলম্বন করো না কেন বান্দা, আমি আল্লাহ তাআলা সমস্ত কৌশল করে নেওয়ালা। তুমি নিজেই মৃত্যুবরণ করার জন্য এনজিওর থেকে টাকা উঠাইছো, কিন্তু তোমার মৃত্যু আরও দেরি আছে। তোমার স্ত্রী ওই এনজিওর সুদের টাকায় তোমার স্ত্রীর চিকিৎসা হবে এবং ওই টাকা নিয়েই মৃত্যুবরণ করবে, তুমি আরও অসহায়ের ভিতরে পড়বে। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে বিপদের ভিতরে পড়লেই এনজিওর দরজায় যেও না। অনেক চাষি মাঠে ক্ষেত খামারে ধান লাগাবে, বিভিন্ন ফসল ফলাবে, এনজিওর থেকে টাকা নিয়ে আসছে। আল্লাহ তাআলা বলেন ওই ফসলের ভিতরে আমি আল্লাহ তাআলা কোনো বরকত রাখবো না, তোর ফসলের ভিতরে আমি আল্লাহ তাআলা গজব রেখে দিয়েছি। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, মুসিবতের ভিতরে পড়েছো, আমার এই 3টা সুন্নাত যদি পালন করতে পারো, ওই মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবে। 1 নম্বরে হলো আউফ ইবনে মালিক আল আসগারী এসে তার হালাত বর্ণনা করলেন। আল্লাহর পয়গম্বর 3টা উপদেশ দিলেন, 3টা কাজ করতে বললেন। আউফ ইবনে মালিক আল আসগারীকে ডাক দিয়ে বললেন, হে আউফ ইবনে মালিক আল আসগারী, তোমার শরীরের ভিতরে শক্তি নাই, তোমার গায়ে কোনো বল নাই, তুমি কাজ কাম করতে পারবা না, কিন্তু ওই পাখির বাসার দিকে তাকায় দেখো, ছোট্ট ছোট্ট পাখির বাচ্চারা তার মায়ের দিকে তাকায় আছে। মা কোন সময় আদার নিয়ে আসবে, তার গালের ভিতরে আদার ঢোকায় দেবে। তারাও তো কোনো কাজ কাম করে না, কিন্তু তাদের রিজিক দেন কে? আল্লাহ তাআলা। সমুদ্রের তলদেশে তিমি মাছগুলো থেকে হাজার হাজার টন খাবার খায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা, তোমার ছোট্ট একটা পেটের ভিতরে খাবার দেওয়ার জন্য সুদ এবং হারাম বিভিন্ন পন্থায় টাকা উপার্জন করতেছো। এত টাকা তোমার প্রয়োজন নাই, এত বিল্ডিং বালাখানার তোমার প্রয়োজন নাই, তারপরেও তুমি সেই কাজগুলি করতেছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমাকে দুনিয়াতে পাঠানোর আগেই 50,000 বছর আগে তোমার রিজিক সম্পর্কে আমি আল্লাহ তাআলা আমার খাতায় লিপিবদ্ধ করে রেখেছি। দুনিয়াতে যাওয়ার পরে ওই টাকাটাই তোমার কাছে আমি আল্লাহ তাআলা দেব, কিন্তু তুমি ইচ্ছা করলে ধৈর্য ধরে সবর করে, অবশ্যই সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে তুমি হালাল পথে ওই টাকাটাও নিয়ে আসতে পারো। আবার তোমার ধৈর্য সচ্ছে না, তুমি হারাম পথে বিভিন্ন মাধ্যমে তুমি আবার ওই টাকাটা তোমার কাছে নিয়ে আসতে পারো। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তোমাকে পৃথিবীতে আমি আল্লাহ তাআলা পাঠানোর আগে তোমার রিজিক আমি বরাদ্দ করে রাখছি। ও বান্দা, তোমার রিজিক নিয়ে তোমার পেরেশানি করতে হবে না। তুমি মনে করেছো চাকরি তোমার রিজিক দেনেওয়ালা, ব্যবসা তোমার রিজিক দেনেওয়ালা, কিন্তু ব্যবসা তোমার রিজিক দেনেওয়ালা নয়, চাকরি তোমার রিজিক দেনেওয়ালা নয়, একমাত্র আমি আল্লাহ তোমার রিজিক দেনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আল আসগারীকে আল্লাহর পয়গম্বর নসিহাত করলেন এবং 3টা উপদেশ দিলেন। 1 নম্বরে ডাক দিয়ে বলেন, আউফ, তোমার তো এখন কাজ করাও সম্ভব না, তোমার শরীরের ভিতরে আর কোনো শক্তি নাই। 1 নম্বরে হলো তুমি ধৈর্য ধারণ করো, অবশ্যই সাবিরিন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হও। ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, 1 সপ্তাহ তো ধৈর্য ধরেই আছি, তারপরে তো ঘরে কোনো রিজিক আসতেছে না, সন্তানও তো ছাড়া পাচ্ছে না, আর কত ধৈর্য ধরবো? আল্লাহর পয়গম্বর বলেন, আরো ধৈর্য ধরো, কারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। পরীক্ষার সময় যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন পরীক্ষায় পাশ করলো, জান্নাতে চলে গেল। আরো ধৈর্য ধর। বললেন আল্লাহর পয়গম্বর, ধৈর্য ধরলাম। 2য় নম্বরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে আউফ, 2য় নম্বর হলো ইস্তেগফার পড়ো। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ইস্তেগফারও পড়ি, আরো পড়ব। 3 নম্বরে ডাক দিয়ে বললেন, ও আউফ, 3 নম্বরে হলো তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। বিরুদ্ধ মানুষ ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, তাকওয়া তো অর্জন করেইছি, এই বয়স আর গুনার কাজ করা কোনো সম্ভব নয়, তারপর আপনি বললেন আমি আরো তাকওয়া অর্জন করলাম,
আরো ধৈর্যশীল হলাম, আরো বেশি বেশি ইস্তেগফার পড়লাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই তিনটা কাজ যদি তুমি করতে পারো, যে কোনো সময় আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। হাদিসের ভিতরে আসছেন, আউফ ইবনে মালিক আল আসগারি বৃদ্ধ মানুষ এই তিনটা নসিহাত আল্লাহর পয়গম্বরের কাছ থেকে নিয়ে মনে বড় আশা নিয়ে, যেমন একজন মানুষ আমাকে তিনটা উপদেশ দিয়েছেন, তিনটা নসিহাত করেছেন, তিনটা আমলের কথা বলেছেন, যার কথা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। হাদিসের ভিতরে আসছেন, আউফ ইবনে মালিক আল আসগারি বাড়িতে যাওয়ার পরে এই তিনটা আমল আরো বেশি বেশি করতে শুরু করে দিলেন। ওইদিকে আল্লাহ তাআলা সাহায্য করতে শুরু করে দিলেন। কেমন সাহায্য? আউফ ইবনে মালিক আল আসগারির সন্তান জেলের ভিতরে আছে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু জাহেলের গোষ্ঠী কাফেরেরা তাকে জেলখানার ভিতরে বন্দি করে রাখছে। জেলের দারোয়ান ডাক দিয়ে বলে, হে আউফ ইবনে মালিক আল আসগারির সন্তান, তোমার পিতা হলো আমার বন্ধু, কিন্তু তোমার পিতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু তোমার পিতার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তোমাকে আমি একটা উপকার করতে চাই, সেটা তোমাকে জেলখানা থেকে গভীর রাত্রে আমি তোমাকে মুক্ত করে দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সাহায্য করতেছেন কে? আল্লাহ তাআলাই সাহায্য করতেছেন। হাদিসের ভিতরে আসছেন, আউফ ইবনে মালিক আল আসগারির বন্ধু জেলখানার দারোয়ান হওয়ার কারণে গভীর রাত্রে তার সন্তানকে বের করে দিলেন এবং ডাক দিয়ে বললেন, তোমাকে যে আমি মুক্ত করে দিয়েছি এই কথা দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি প্রকাশ করবা না। আসলে তো সে ছাড়ে নাই, আল্লাহর পক্ষ থেকেই হুকুম আসছে, ঠিক না বেটি? যখন জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হলো, আউফ ইবনে মালিক আল আসগারির সন্তান সামনের দিকে যাইতেছে, মরুভূমির ভিতর দিয়ে যাইতেছে, আর আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে, শুকরিয়া আদায় করতেছে। কিছুক্ষণ আগেও জেলখানার ভিতরে আমি ছিলাম, আমাকে সাহায্য করার মতন কেউ ছিল না। ঘরের ভিতরে বৃদ্ধ পিতামাতা রয়েছে, বৃদ্ধা পিতামাতা রয়েছে, তাদের রিজিকের কোনো আশা ভরসা নাই, রিজিক নিয়ে যাওয়ার মতন কেউ নাই, একমাত্র সন্তান আমি ছিলাম। এমন একটা বিপদের সময় আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। সামনের দিকে যাইতেছেন আর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। কিছু দূর যাওয়ার পর হাদিসের ভিতরে আসছেন, ওই আউফ ইবনে মালিক আল আসগারির সন্তান উপলব্ধি করতে পারলেন, অনুভব করতে পারলেন যে আমার পিছে কারা যেন একসাথে অনেকগুলো কি আসতেছেন। পিছের দিকে তাকায় দেখেন অনেকগুলি বকরি, অনেকগুলি ভেড়া, দুম্বা, উট তার পিছে পিছে যাইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। সে মনে করলেন যে কোনো মালিককে ভুলে আমাকে মালিক মনে করে এই বকরিগুলো আমার পিছে পিছে আসতেছেন। সে একবার ডানে যায়, হাদিসের ভিতরে আসছেন, একবার বামে যায়। এইভাবে সে ওই বকরিগুলা থেকে উট দুম্বা থেকে পালায়ন করার চেষ্টা করে, কিন্তু সে যদি ডানে যায় ওই উট দুম্বাগুলো সে তার পিছে পিছে ডানে যায়, বামে গেলে বামে যায়। এইভাবে লুকাইতে লুকাইতে এক পর্যায়ে সে বুঝতে পারলেন এইগুলা মালিককে ভুলে আসে নাই, আমার মালিকের পক্ষ থেকে আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। কারণ আল্লাহ তাআলা যে বলেছেন ঈমান এবং তাকওয়া, আর আল্লাহ রসুল বলেছেন তিনটা জিনিস, এই পাঁচটা জিনিস যে মানতে পারবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত রিজিকের দরজা তোমার জন্য আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেব। আউফ ইবনে মালিক আল আসগারির সন্তান বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর তার পিতা তাকায় দেখে যে আমার সন্তান আসছে, সাথে সাথে অনেকগুলি বকরি, উট, ভেড়া এগুলো নিয়ে আসছেন। কারণটা কি? সন্তানকে ডাক দিয়ে বলেন, আমার সন্তান তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দেবে। আল্লাহ রসুল তিনটা আমল আমাকে দিয়েছেন, আমি আশায় ছিলাম তুমি একা একা আসবা, কিন্তু অনেকগুলি রিজিক সাথে করে নিয়ে আসছো। কারণটা কি? হালাতগুলি বর্ণনা করলেন। আউফ ইবনে মালিক আল আসগারি ডাক দিয়া কয়, এই কিরামতগুলো তোমার নয়, এই কিরামতগুলো হলো আল্লাহর পয়গম্বর আমাকে তিনটা আমল দিয়েছিলেন, আর আল্লাহ আমাকে দুইটা আমল দিয়েছিলেন। এই পাঁচটা আমল করার কারণে আল্লাহ তাআলাই তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ৯ নম্বর পারার ভিতরে, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ১ নম্বরে হলো ঈমান, ২য় নম্বরে হলো তাকওয়া। এবং আল্লাহ রসুল বলেন ১ নম্বরে হলো কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ২ নম্বরে হলো ইস্তেগফার, এবং ৩ নম্বরে হলো তাকওয়া অর্জন করতে হবে। আর আল্লাহ তাআলা দুইটা বললেন, এই ৫টি আমল যেই বান্দা করতে পারবে, আল্লাহ তাআলা বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রিজিকের দরজা আছে সমস্ত দরজা আমি আল্লাহ তাআলা
তোমার জন্য উন্মুক্ত করে দেবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5টি আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এই রবিউল আউয়াল মাস, আজকে 3 নম্বর জুমা আমরা আদায় করলাম। আল্লাহর পয়গম্বর আমাদেরকে কি শিক্ষা দিলেন, তার জীবনই আমাদের জন্য কি রেখে গেলেন। আমরা তো মসজিদে শুনতেছি আল্লাহর পয়গম্বর এই করছেন, আমাদের জন্য এই রেখে গেছেন, কোরআন এবং হাদিস রেখে গেছেন। আমরা সব কিছু শুনতেছি, তাফসীর শুনতেছি, রসুলের সিরাত শুনতেছি, কিন্তু আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারছি না। এজন্য রসুলের আদর্শে আমরা আদর্শিত হব, তার সিরাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জিন্দেগি, আমাদের জীবন রসুলের আদর্শে আদর্শিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।